বাংলাদেশের একটা বিশাল অ্যাসেট। বাংলাদেশে 4টা প্যাডেল স্টিমার আছে, তো 4টা প্যাডেল স্টিমারই তো 2022 সাল থেকে বা তার আগে থেকে বন্ধ করে দেওয়া হয়। এখন নতুন করে উদ্যোগ নিয়ে এগুলোকে আবার চালু করা হচ্ছে। কিছু কিছু রিনোভেশন, কিছু কিছু ছোটখাটো মডিফাই যাত্রীদের জন্য করে করে আবার সবগুলোই চালু করার প্ল্যান করেছে গভর্নমেন্ট প্লাস বিআইডব্লিউটিসি। এর মধ্যে পিএস মাসুদকে প্রথমে নিয়ে আসা হলো আর কি। এর মধ্যে আমাদের মাল্টিপল সুবিধা আছে, যেমন আমাদের কেবিন সুবিধা আছে, এসি কেবিন সুবিধা আছে, নর্মাল কেবিন সুবিধা আছে। পাশাপাশি আমাদের এখানে জুস কর্নার থাকবে। আমাদের এখানে ঐতিহ্যবাহী যে খাবার, আমাদের আপনারা জানেন যে ব্রিটেনের মাননীয় রানী এসেছিলেন, তাকে আমরা যে খাবারগুলো পরিবেশন করেছি। আমরা এখানে শার্ক সম্মেলন করেছি এই জাহাজটিতে। আমাদের একটা সুশৃঙ্খল বাটলার শ্রেণী আছে, তারা সেগুলোকে তৈরি করে এবং সেই শতবর্ষী ঐতিহ্যে যে ধারণ, সেই রকম খাবার আমরা পরিবেশন করি। সেই সুযোগ সুবিধাগুলো আমরা এখানে রেখেছি এবং আমরা আজ থেকে 100 বছর আগে কীরকম ছিল আমাদের জাহাজ পরিবহন ব্যবস্থাপনা, আমরা কিভাবে আমাদের যাত্রীরা এই নৌ পরিবহন সেবাটি তারা এনজয় করতো, সেই স্বাদটা তাদের সেই নস্টালজিয়াতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য যে পরিবেশ তৈরি করা দরকার, আমরা নতুন করে সেই পরিবেশ তৈরি করেছি। আমার ফাদার যশোরে যখন চাকরি করতেন তখন আমি ক্লাস 5-এ পড়ি, আর যখনই বরিশালে বাড়িতে আসতেন ছুটিতে, আমার মা না অন্য ভাইরা না আসলো, আমি আমার ফাদারের সাথে আসতাম। তো ওই সময় ডেকের যাত্রী ছিলাম আমরা। ডেকের যাত্রী মানে একটা হোল্ডল, একটা বিছানা, তারপরে একটা টিফিন ক্যারিয়ার খাওয়া দাওয়ার নেওয়ার জন্য, এবং একটা প্লেট। আমার ফাদার হোল্ডটা করে বিছানা করে দিতেন। আমি বিছানা তৈরি করার অপেক্ষায় থাকতাম। অপেক্ষা থাকলে আমি ওখানে বিছানাটা দখল করে ফেলতাম। তো তখন আমার এই ফাদার আশেপাশে যারা আরও যাত্রী বসে হয়তো একটা তাস খেলতেন অথবা লুডো খেলতেন, আর আমি উপভোগ করতাম বিছানা শুয়ে থাকাটা, বাইরের এই দৃশ্যগুলো দেখা। আমার মনে আছে যখন বর্ষা বৃষ্টি হতো তখন আবার তেরপাল লাগিয়ে তেরপাল খুলে দেখতাম পিছনের সেকেন্ড ক্লাস, সামনে ফার্স্ট ক্লাস, দরজা লাগানো থাকতো, দরজা দিয়ে ওখানে একটা নেট লাগানো, মোটা নেট, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম ফার্স্ট ক্লাসের লোকগুলো বেরোচ্ছে, তাদের কেউ ছেলে মেয়ে আছে, তারপর ডাইনিং রুমে যাচ্ছে, সেখানে খাওয়া হচ্ছে, বাটলার সার্ভ করতেছে। এটা দেখে আমার মনে ইচ্ছা জাগতো যে কোনোদিন যদি ফার্স্ট ক্লাসে চড়তে পারবো কিনা জানি না। আমার বাপের তো সামর্থ্য নাই আমাকে ফার্স্ট ক্লাসে নিয়ে যাওয়া, কিন্তু ওখানে দাঁড়াতে চিন্তা করতাম যে একদিন যদি চড়ি, কোনোদিন চড়তে পারবো কিনা। তখনও জানতাম না যে কপালে এটা লেখা আছে। তারপর তো আমরা চলে যাই, আমি আর্মিতে চলে গেছি, কমিশন পেয়ে আসছি, তখন লেফটেন্যান্ট হয়ে আসছি, তখন তো আমার জন্য ফার্স্ট ক্লাস বরাদ্দ। আসলাম এখানে, ফার্স্ট ক্লাসে চড়লাম। এই রুমটা মাস্টারপিস। লোকবল বেশি থাকে বলতে একটা ব্যক্তি মালিকানাধীন নৌযান খরচ কমাইতে চায়, বাট সরকার তো আর সেটা করবে না। ব্যক্তি মালিকানা নৌযানে পাইলট সব সময় থাকে না, বা বেশিরভাগ সময় পাইলট থাকেন না। বিআইডব্লিউটিসির যে কোনো সার্ভিসে দেখবেন পাইলট আছে। এছাড়া ওনাদের দেখবেন যে থার্ড অফিসার বা হুইলসুকানি একজন থাকে বা দুজন থাকতে পারে, কিন্তু আমাদের দেখবেন 3 জন আছে। হয়তো একজন মাস্টার থাকতে পারে বা কোথাও কোথাও 2 জনও আছে, এখানে কিন্তু 2 জন মাস্টার কন্টিনিউ আছে। তো মাস্টার বিজে লোকবলের যে কথাটা বললেন, নিরাপত্তার জন্য বিআইডব্লিউটিসি যতটুকু লোকবল দরকার তার চাইতে কোনো অংশে কম এখানে ব্যবহার করছে না। এই স্টিমারটি মূলত নির্মিত হয়েছিল 1929 সালে কলকাতা গার্ডেন রিচ ওয়ার্কশপে। পরবর্তীতে 1983 সালে এসে এটিকে আমরা স্টিম ইঞ্জিন থেকে ডিজেল ইঞ্জিনে রূপান্তর করেছিলাম এবং 95-তে এসে একে মেকানিক্যাল গিয়ার স্টিমের সিস্টেমে রূপান্তর করা হয়েছে। আনুমানিক 323 জন পর্যটক এই প্যাডেল স্টিমারে আরোহণ করার সুযোগ পাবেন। সকাল 8টা থেকে 9টার মধ্যে সদরঘাট থেকে এটি বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে। মেঘনা নদীর দুপারের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটি উপভোগ করার পাশাপাশি ঐতিহ্যবাহী খাবারের স্বাদও আমাদের অতিথিরা গ্রহণ করতে পারবেন। প্রয়োজনে তারা রাত্রি যাপনের সুযোগও পাবেন। এটা একটা হেরিটেজ রাইড, একটা ঐতিহ্যবাহী স্টিমার, ঐতিহ্যবাহী রাইড। যে আপনারা আসছেন স্টিমারে, এটা চড়লেন, আপনারা কোনো কল্পনা করছিলেন এই স্টিমারে আপনারা এভাবে চড়তে পারবেন? আমি মনে করি শুধু আমরা না, ইভেন যে ইয়াং জেনারেশন, তাদেরও একটা বড় ভালো লাগার জায়গা। The scenery is going past and all sorts of life is going past and the story is going past you all the time and you don't have to move at all because you're sitting in luxury here, and I think it's tremendous.
এই স্টিমারটি উদ্বোধনের মাধ্যমে প্রায় 100 বছরের পুরনো ঐতিহ্যকে আবার আমাদের জনগণের সামনে নিয়ে আসার পাশাপাশি আমাদের দেশের অর্থনীতিতে পর্যটনের একটি নতুন দ্বার উন্মোচন হতে যাচ্ছে। এই জন্য সকলের প্রতি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি।